কিন্তু সুন্নত মিষ্টি মানে খাজুর বাটা নাই, সুন্নত নাই। বিয়া বাড়ি যখন বরযাত্রী আইয়া ঢুকিবা, ঢোকার লগে লগে দেখবা আতর মাখাইতা মজলিস, এটা নবীর সুন্নত খুশবুদার জিনিস, এটার মধ্যে আমরার নাই। এরপরে সুন্নতি তরিকার খাওয়াই গু উঠি গেছে গিয়া, এখন তো 4.5 টেবিল, তবে খাওয়া যাই যাচ্ছে, কোনো বাধা নাই। তবে দেখো বিয়া বাড়ির খাওয়ার সিস্টেম বে সুন্নতি হিসাবে ওলা নাই। কয়জনে জুতা কুলিয়া খায়, জুতা উতা কুলা নাই, যেমনে দেখলাম মূর্খর রান আর ডিম রেডি বুঝেছেন, আর দেরি নি কোন যায়, আর দলে ঠেলাঠেলি লাগি যায়, জুতা উতা কুলা নাই। ও তো বেসুন্নতি খানিও চলের, বেসুন্নতি খামও চলের, সুন্নতর কোনো খবর নাই। আর খালি মরে তুমি সুন্নতটা হোক বা আল্লাহর হাওলা, এটা একটা সুন্নত শরীক বা বাল্লা, কিন্তু তান দনের সীমা নাই। তান খানে মরে বাতি মিথ্যা, তান লক্ষ লক্ষ টাকার মালিক, তান খানে 1,15,000 18,000 টাকার মরকি, তান তান আওকাত দিছে আল্লাহ, তান বড় ধরনের মোহর দিয়া তান ছেলে বিবাহ করাইতা, মহিলার উচিত মূল্য দিয়ে মহিলার ঘরের মধ্যে আনতা। এটা তো আমরা কমি করি না, না কোন চাই খুব কমি। যার কারণে বাবা সুন্নত যদি আমরা পালন করি সারা করতাম, সারা আমরা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, শুভ হোক আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া যাক শিক্ষা সম্পর্কে এত সময় আমি বিশেষ করিয়া আলোচনা করলাম, যাই আমি ওখান ও কথার প্রসঙ্গে আনলাম। আমরা পড়াইতে সময় খালি গরিবই দেখাই, কয়েকটা কারণে মসজিদ কারেন্টর বিল আর মহিলাগুলোর মর বাবা, ইটাতে আমরা গরিবই দেখাই। আর বাচ্চাদের রে পড়াইতে সময় গরিবই আমরা কিছু মানুষে দেখাই, গরিবই দেখাইয়া দেখাইয়া আমরা ধ্বংস হইয়ার বরবাদ হইয়ার। আল্লাহর বান্দাগানের জন্য শিক্ষা যখন মানুষ তার জীবনে অর্জন করব, অটোমেটিক তার আদর্শ ব্যবহার চলা চরিত্র সুন্দর হয়ে যায় গিয়া। আর শিক্ষা না থাকলে মানুষ থাকবো রূপে, কিন্তু মানুষের চলা চরিত্র কিছু জায়গাত হায়াওয়ানের মতো হয়ে যায় গিয়া। যেমন আমি একটা ঘটনা আপনার সামনে আনিয়ার, এই ঘটনাটা কিন্তু কোনো কোরআন হাদিস না বুঝাইবার লাগিয়া। ইটা এক যুগ আমারও শোনা গপ কইয়ার আমরার বড় মুরব্বী উস্তাদ হলে কইসন ওলা, আমরার মুরব্বী একজন উস্তাদে কইসন, আমরা পড়ার সময় কইসন। এই উস্তাদ মরার প্রায় 25-30 বছর হয়ে গেছে গিয়া। উস্তাদে কইরা তান্তানোর উস্তাদে গপ করছেন, এক মেসাবেওয়ালা ছাত্র পড়াইতরা মাদ্রাসার ছাত্ররে, হাফিজিয়া মাদ্রাসা। আর ছাত্র পড়াইতে সময় কোনো সময় শিক্ষক হলে জানতে না পারি এখন দেন, হেই ইটা বলদুল্লাহান এখন খাম করেন, হাইওয়ানুল্লাহান বা জানোয়ারুল্লাহান খাম করটা দেখ রায়নি। এক ছাত্র জানোয়ারুল্লাহান বাদ কাম করে, তো কইতে কই দিছুন জানোয়ারুল্লাহান, তবে তাই জানোয়ার কইছেন না, ইলা কইতা না। বলে কিতারে তুই হাইওয়ানুল্লাহান খাম করস কি, তুই তো মানুষুল্লাহান খাম করতি। তে উস্তাদে ওলা কইতরা বাচ্চাইতে রই বলদ হল গা বলদ, তুই কোনদিন তোমরা কোনদিন মানুষ হইতে হবে। আর এক গরিব বেটিয়ে শুনছে, শুনিয়া মনে করছে ইনু মনে কর বলদ মানুষ হয়। বেটিয়ে তাই দেখায় গুলি আইছে মাদ্রাসা, বুঝাইছে বাড়ির দেখা দেখু ওগুলো হয়েছে। গরিব বেটির খেয়েও নাই, ওই এক দেখায় গু আছে ফালে হইলরি আল্লাহ দিনও তো মানুষ বনন অনন্য দেখাও গুদলাইতাম মানুষ হয়ে যাক, আর খাম নাই দেখাটা নিবা। বেটি আসাও তার জায়গায় সরল দিলে মানে কলিয়া গিয়া কইছো না চাও কিতা শুনলাম আপনি কইলা অনুবুজিত বলদ মানুষ বলে ওই রগ তোমার সে কইছি বলে ও গুতা নেই রবা আমার গুতা মানুষ বানাইয়া দিও, বুঝতে ও বলদ লইয়া গেছে বেটি মাদ্রাসাত, মেসা বসিয়ান মেসা কইলে আল্লাহর হাওলা মিলছে ও মাসাত লাগাই দি। বলদ কোনোদিন মানুষ বানাইতে ক্ষমতা আসেনি। মেসা বেগু বেসিয়া মাদ্রাসাত লাগাই দিছন আর কইসন তুমি কয়দিন বাদে খবর ইয়ারাইও না, মানুষ বনিয়ালে তোমার কইব। বেটিওয়ালা তুইয়া গেছে বলত প্রায় মনোহরক কাম আমরার ওলা কইসন কয়দিন যাওয়ার পরে বেটিয়ে কইছে মেসাব আমার বলদ হুয়াই গো মানুষ হয়েছে নি, বলদ গো মানুষ হয়েছে বলে ওরে গই তো মানুষ বানাই লিছি বলে খান বলে গো বাইরে ফড়া দিলাইছি, বুঝতে পাইছে বেটিরে আগুয়া ফুস দিছো। বেটি গেছে গিয়া বলে তেগু দেখতাম না বলে না আরো বাদে গো বাল্লা করি ফড়িয়া। আরো কয়েকদিন পরে ইয়া বেটিয়ে কইল মেসা বড় জানে এটা নেরামার বলদ গুতা মানুষ বানাইছ, কেমন মানুষ হইল দেখতাম বড় জানে এটা নেরামারে তুমি দেখাও। ওই সময় মেসাবে কইলা গো এখন দেখতাই না একবারে দেখাইমু বলে কিলা বলে তোমার ফুয়ারে ওলা ফড়াইয়ার বাইরে ফড়াত দিলাইছি, তোমার ফুয়ারে একটা বিচারক ম্যাজিস্ট্রেট বানাইতাম, বুঝাইছি ম্যাজিস্ট্রেট যেহেতু বলদটা কি মানুষ হইছে এগুলো বালা করে ম্যাজিস্ট্রেট বানাইতাম, বুঝাইছি। আচ্ছা তোমার এমনি কইমু। আরো কয়েকদিন পরে আইসুন বেটি আমার পরে কইলা মেসাব আমার হুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলে না বইছে না।
আবার বেটি গেল আরো কয়েকদিন পরে আই আল্লে কইলাম সাহেব আমার ভুয়া ম্যাজিস্ট্রেটর ওই গেছে নি পড়া শেষ নি বলে হয় এখন তোমার ভুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছো গিয়া তুমি দেখতাই নি বলে হয় তুমি যাও কৌটো অত নম্বর কামরাত গিয়া দেখবা খালা কোট লাগাইয়া বাদ বুঝাইছি বেটি দিছে বেটা দিছে ভাটাইয়া অমুকা ইগু তো খানোর ম্যাজিস্ট্রেট বুয়া বেটি তো আর দিল সরল দিলা তো বেটি গেছে গিয়া বেটি গিয়া কৌটোর দরজার মুঠিত জ্ঞান পুলিশ তখন নেন গার্ড দরজার মুঠিত গিয়া বেটি খুব দিশা দরিয়া সার আর ম্যাজিস্ট্রেটও তার তো খামসালা খালা কুট লাগায় হা রে বা বলত তা কি মানুষ হইলা রে বা বলত ভুয়া আইস তুমি কিলা ম্যাজিস্ট্রেট হইলাই বুঝাইছি বেটিও কর ওই তো পুলিশে শুনছে দারওয়ানে শুনে গিয়া বলে স্যার বেটি মানুষ গিয়ে আপনার ঘর বলদ ভুয়া আপনি কিতার লাগি হয় ম্যাজিস্ট্রেট তো বুঝছে বলে কি গিয়া আউরে হাওলা করে দিছে অমুকা এত জ্ঞানী মানুষ না বিচারক মানুষ তো ও ম্যাজিস্ট্রেটে কইল ও বেটিও গুলো বা আনো অজ্ঞা পুলিশে আই কইছে গো আইতা গো ম্যাজিস্ট্রেটে তোমার ডাকিতরা বেটিয়ে গিয়া উত্তর ইয়া কইলা রে বাবা ফুয়া তুমি বলদ আসলা মানুষ বনিয়াইস তুমি ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই কতদিন থাকি তোমার দেখতে ভাই আর না দৌড়িয়া খান্দা শুরু করছি বেটিয়ে ম্যাজিস্ট্রেটে বুঝছে বুঝিয়া কইছে আচ্ছা তুমি যাও কি বাড়ি আমি আই আর তোরা বাদে দারওয়ান দিয়া ফাটাইয়া দিলাইছে বাড়িত দিয়া কইছে আমার গিয়া গর পরিবার দে কইও এইটা আমার মা বাড়িত গেছন যাবার পরে ম্যাজিস্ট্রেটের পরিবারে কইলা তুমি কে সিনিয়র না বলে আমার ফুয়ার বউ তুমি আর পুলিশে কইয়া দিছে তোমার মা গো তোমার স্বামীর মা হইলা গিয়া তোমার শ্বশুরি তোমার মা তোমার স্বামী ম্যাজিস্ট্রেটে ফাটাইয়া দিছন কইছন তুমি রাখতায় ম্যাজিস্ট্রেট বাড়িতে আসার পরে ঘটনা বাঙ্গিয়া বুঝলা কইলা গো মা খসায় তোমার একে কৌটো ফাটাইয়া দিছে বলে অমুক জায়গার হাফিজ চাবে মেসাবে ফাটাইয়া দিছ বলে তুমি আমারে বলদ বুয়া কইয়া ডাকো কিতার লাগি বলে তুমি রে বাবা বলদ আসলা এখন তুমি বলদ আসলা বলে আসাও কোন কিলা বলে তো আমি বলদ নিয়া দিছি রে বাবা মাদ্রাসা তার মেসাবে তোমারে মানুষ বানাইয়া আরে ম্যাজিস্ট্রেট বানাইছি বলে হাসানি বলে মেসাবে খানোর বলে অমুক জায়গা বলে তে চলো আইসন ম্যাজিস্ট্রেট মেসাওয়ার কাছে মেসাওয়ার কাছে আমার পরে কইলা মেসাব তুমি যেন আমার কাছে ফাটাইয়া দিলাই কিতাব বুঝিয়া কোন কারণে আমার এই ঘটনাটা ভাঙ্গিয়া খসাই মেসাবে উঠিয়া কইলা স্যার আমি একটা বালা কাম করিয়া দিছি বেটিটা বড় অসহায় বেটির তো খেও নাই এগু গরু আসলো খালি দেখা এগু বলদ এগু আসলো বেটি এগু খালি টানের বড় কষ্ট করে রাখতে একদিন লইয়া আইছে আইয়া খর আমি বুঝিন কই আমি মানুষ বানাই বলদ পিঠিয়া মানুষ বানাই ওখান বেটির ধারণা আর আমি গরু গু রাখি লাইছি মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে তাঁতি দিয়ে দিয়ে কয়েকদিন চালাইয়া দিছি পরে দেখলাম বালা একজনের হাওলা করতাম ও আপনার হাওলা করিয়া দিছি আপনি বেটিরে সাক্ষা বুঝাইছেন উচিয়ালা দেখা দিছিল মাদ্রাসাত বেটি এখন ম্যাজিস্ট্রেট বেটির ফুয়া হয়ে গেছে গিয়ে বেটির একটা আশ্রয় আল্লাহ মিলিয়ে দিছেন না না হো বালা জায়গা তাইছিল দেখা লইয়া হোক বালা জায়গা তাইছে না বেটি হ্যাঁ দেখা লইয়া হোক বালা জায়গা তাইছিল বেটি হওয়ার কারণে বেটিরে নিয়ে দেখো আল্লাহ এনে যে কোনো এক জায়গার মত বালা এক জায়গাত নিয়ে পৌঁছাইছে বাবা এর লাগে মানুষ বনতে হইলে আল্লাহর বন্দেগান শিক্ষার দরকার মানুষের জীবন চরিত্র সুন্দর করতে হইলে নবীজির আদর্শ থাকা দরকার এরপরে আমরা দিনের খেদমতর লাগিয়া দিন ইসলামের মাদ্রাসাত হাফিজিয়াত দিতাম হাফিজ বানাইবার জন্য আপনার যে ছেলেটা দেখবেন মেধা বালা স্মরণ শক্তি বেশি বালা আছে ওলা একটা ছেলে থাকলে এই ছেলেটা আপনি মাদ্রাসার মধ্যে দেখুয়া আপনার একটা ছেলে স্মরণ শক্তি একটু কম আপনি খারিজ তালিয়াত দেখুয়া এরপরে আপনার সে কোরআন শরীফ শুদ্ধ করিয়া আপনার আমার গ্রামের ছেলেরা মেয়েরা স্কুলে যারা যান বালিক হইছেন না এখনো না বালিক রইছেন 10 বছর 11 বছর 12 বছর 13 বছর পর্যন্ত মেয়েরা এখনো পর্যন্ত বুলুগিয়তর দরজা পৌঁছিছেন না তবে বালিক হইলেও পড়িতে পারবা কোনো বাধা নাই খেনে না বালিক কইলাম না ও কারণে বালিক হইলে হয়তো ওই মেয়েটার যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাইব যদি এই বালিকিয়ত বুলুকিয়তর অবস্থায় যদি বেমারে দেখা যাইতে পারেন না তবে হারব বেমারি অবস্থা যাইতো না নিষেধ আর বেমার কমার পরে যাইতে পারবো এর লাগে যত মেয়েরা স্কুলের মধ্যে পড়াইতরা মাদ্রাসার মধ্যে পড়িতরা কিবা তো স্কুলের মধ্যে ছেলেরাও পড়িতরা দারুল কিরাতর মধ্যে সবাই দেওয়ার কি করক চেষ্টা করক আমরা দেশ বানাত মাদ্রাসা কম নানি কই জানি বড় আকবরিত কোয়ান হইবা বানাত বিনতুন তাকি আইছে বিনতুন বেটি মেয়েরা বানাতুন এটা বহু বছর বানাত মাদ্রাসা ওইলে কিন্তু বালা আসলো সালানি যায় না
আমরার দেশ মানুষের ধারণা হয়েছে মেয়েরা মাদ্রাসাত পড়াইয়া কিতা করতাম, হাফিজ বানাইয়া কিতা করতাম, বা কিতাবি লাইনে পড়াইয়া কিতা করতাম, ইতা মেয়েরা বাদে বিকিবানি, ইতা বেচা যাইবনি, বিয়া দেওয়া যাইবনি, ওটা আমরা চিন্তাই সারা কি করো মেয়েরা সারা স্কুলও দিলাম। কিছু কিছু জায়গাত খুলেও হইল দিন না, কিন্তু কুলিয়া দেখো বানাত মাদ্রাসা যদি পারেন, মেয়েরারে যদি একটা মাদ্রাসার মধ্যে যদি পড়ান, তাহলে দেখবা এই যে মেয়ে মাদ্রাসা পড়িছে হাফিজ বনছে, আস্তা কোরআন পারছে না 15 ভাড়াও বলা হাফিজ। এরপরে কিবা তো কোনো মাদ্রাসাত পড়িছে, জেনারেলও পাইছে, এরাবিকও পাইছে। এইভাবে কিছু মেয়েরার মাদ্রাসা আছে, ইতা মাদ্রাসাত পড়নেওয়ালা মেয়েরা স্কুলের মধ্যে যখন যায়, মাদ্রাসার মধ্যে যখন যায়, এই স্কুলের ইউনিফর্ম আলাদা থাকে, এটা বুরকা সিস্টেম থাকে। এর কারণে ইতা মেয়েরা বাড়িতে কোনো দিন রইছেন না, কোনো মেয়ে আটকিছেন না, ইতা মেয়েরা সবর আগে বিবাহের প্রস্তাব দিয়ে মানছে লইয়া যায় গিয়া। আবার ইসলামর বিধান অনুযায়ী কোনো মেয়ে যদি জমিন চলে, এই মেয়ের সর্বপ্রথমে বিবাহ মাতা, সেই মেয়েটা বড় জলদি বিবাহ হয়ে যায়, যেহেতু মেয়েটায় পর্দা করছে। এর লাগে বানাত মাদ্রাসার মধ্যে পর্দার হালতে মেয়েদের উচিত শিক্ষা দেওয়া হয়। এটা ভুল ধারণা, আমরার দেশ মানছে বানাত মাদ্রাসার মধ্যে মেয়েরা দিন না, পড়াই না। কিন্তু যদি বানাতর লাগান, যদি বানাত মাদ্রাসা যদি খোলা হয়, একদিকে জেনারেল জ্ঞান হইল, একদিকে আরবিক জ্ঞান হইল, মাসলা মাসাইল বুঝতে পারলো, মেয়েটা পর্দা পশিদা স্কুলের মধ্যে গেল বা মাদ্রাসায় গেল, এই মেয়েটা কোনো অবস্থায় খোলা হিসাবে যারা স্কুলে ইউনিফর্ম আছে, মাথায় কাপড়ের কোনো সিস্টেম নাই, দেওয়া হয় না। তবে ইসলাম ধর্মের নারীরা মাথার মধ্যে হিজাব দেওয়ার কারণে কোনো বাধায় না, তবে কিছু কিছু জায়গার মধ্যে বাধাই হয়, মেয়েরা হিজাব নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারতায় না। ইলা আয়না চায়। বাংলাদেশের মধ্যে গেলে দেখবা, বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে, মেয়েদের ইউনিফর্ম দেখলে নিজে অবাক লাগে যায়। মেয়েরার এমন এক ধরনের লং জামা পরিধান করিয়া, মাথাটা বান্ধিয়া, তাদের শুধু চক্ষু দুইটা দেখা যায়, এই অবস্থায় মেয়েরা স্কুলের মধ্যে যায়। এই অবস্থায় মেয়েরা বিভিন্ন স্কুলের মধ্যে যায়, বিভিন্ন মাদ্রাসার মধ্যে যায়। মেয়েদের ইউনিফর্মটা আলাদা বাংলাদেশের মধ্যে, আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে কিন্তু মেয়েদের ইউনিফর্ম নাই। আল্লাহর বান্দাগান, যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে যত মাদ্রাসাগুলা আছে, মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করকা। আর বানাত মাদ্রাসা যদি কোনো দিন খোলা হয় বা চেষ্টা করেন সারা মিলিয়া, এক এলাকার মধ্যে যদি চালাইতে পারেন প্রাইভেট হিসাবে চালাকা, বানাত মাদ্রাসা চালাইলে ফায়দা আছে। মেয়েরা দুই দিকে জ্ঞান অর্জন হইল, মেয়েরার আদর্শ বহুত ভালো হইয়া থাকে, মেয়েরা পর্দার ভিতরে ঢুকি যায়। এর লাগে দয়া করিয়া কোরআন শরীফ শিক্ষার জন্য বিভিন্ন সুব্যবস্থা আমাদের সেই দেশের মধ্যে আছে, আর কোনো বাধা নাই। এর লাগে আল্লাহর বান্দাগান, বর্তমান সময়ে শিক্ষার দিকে আমরা উন্নত হওয়া দরকার। আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, বেশি শিক্ষা দিয়ে কি হইতো, কোনো চাকরি নাই। শিক্ষা তো বাবা খালি চাকরির জন্য নাই, সবে চাকরি পাওয়া সম্ভব নয়। যাই না আপনি ভারতবর্ষের মধ্যে সবচাইতে উন্নত একটি রাজ্য, যে রাজ্যের নাম হলো কেরালা রাজ্য। কেরালা রাজ্যের মধ্যে গেলে শিক্ষার দিকে তারা কতটুক উন্নত, কতটুক অগ্রগতি আপনারা গেলে দেখতে পারবা, বুঝতে পারবা। আজকে সেই কেরালা রাজ্যের শিক্ষার হার বেশি থাকার কারণে, শিক্ষায় অতি শিক্ষিত হওয়ার কারণে সেই কেরালা রাজ্যের মধ্যে দেখবা কত উন্নত। সে রাজ্যের মধ্যে গরিবের সংখ্যা কম, ধনীর সংখ্যা বেশিরভাগ। ও বেশ না, ভারত কেরালা রাজ্য নাম শুনছেন না আপনারা? একমাত্র শিক্ষার কারণে বলে ছেলেদের তারার মানে গরিবের সংখ্যা কম। কারণ কি, তার ধনী খেলে হইলা কি লইলা। শিক্ষা খালি আপনার, বিশেষ করিয়া শিক্ষাটা খালি আপনার চাকরির জন্য নাই। আপনি কি করছেন, শিক্ষা অতটুকু অর্জন করছেন, মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, এমকো করছেন, কিবা তো LLB করছেন, LLM করছেন, কিবা তো আল্লাহর বান্দা PhD করছেন। এইভাবে যতটুকু তেন শিক্ষা অর্জন করছেন, যখন মানুষে এই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাইব, এই মানুষ দেখবার দুনিয়ার জমিন নিম্নস্তরের কোনো কাজও সে যাইতো না, যাইবনি। তার শিক্ষার কারণে নিম্নস্তর হে দেখবো নি, দেখতো না, সব সময় সব বাইরে থাকবো। হে ফার্মাসিস্ট করলে আর কোনো সময় দেশ বাড়ির গৃহস্থিত লাগবো জি না, লাগতো না। শিক্ষার দিকে যদি সে উন্নত হয়, বাইরা দেখবো, বাইরা কান্ট্রি, ভালো কোম্পানি দেখবো, ভালো ভালো কোনো কোম্পানির কোনো ভালো পোস্টিং করেনি, ভালো ভালো
আপনার আজমল ফাউন্ডেশনের মধ্যে কোনো ধরনের কোনো পোস্টিং খালি আসেনি, ব্যাক পোস্ট আসেনি, ওটা চাইব তার মধ্যে এঙ্গেজ হইব। এইভাবে দেশের ছেলেরা যেই সময় বালা বালা কোম্পানির যখন প্রাইভেট চাকরি করবা, বাইরা রাষ্ট্রের মধ্যে যাইবা, বাইরার তাকি টেকা আসা আরম্ভ হইব। এরার দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে এরাও কইবরে এরা আজকে শিক্ষা অর্জন করলা গতিকে আজকে কত উন্নত হইছ। আমরার গ্রামের এলাকার মানুষ টেকা আল্লাহ হইছ, আমরারও শিক্ষার দরকার। আমরা ইতা কাজ কাম করিয়া আমরাও খাইতাম, বড় কষ্ট হইব। এর লাগে শিক্ষা যখন এলাকার মধ্যে বাড়ি যায়, এলাকা সুন্দর হয়ে যায়, এলাকার উন্নত হয়ে যায়, এলাকার মানবতা আসে, মানুষের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যায়। শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে, এর লাগে শিক্ষার দরকার। যাইন আপনি জাপান, যাইন আপনি মানে বিশেষ করিয়া সিঙ্গাপুর, যাইন আপনি এক একটা দেশের আপনি মোবাইলের মধ্যে আপনি সার্চ করবা দেখবা পাইবা। তারপরে আপনি যাইন ছোট্ট ছোট্ট আরও কয়েকটি রাষ্ট্র আছে, ইউক্রেন, যেটার রাশিয়া বর্তমানে যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধ করিয়া ধ্বংস করছে। ছোট্টটা কি ছোট্ট একটি রাষ্ট্র এত বেশি উন্নত, তার কারণটা কি? তার মূল ইয়া থাকছে গে তারা শিক্ষারে বেশি গুরুত্ব দিয়া থাকে। এরা শিক্ষিত মানুষ। জাপানের মধ্যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জায়গায় জেলখানা আছে, জেলের ভিতরে মানুষ বন্দী, অসংখ্য মানুষ। কিন্তু জাপানের মধ্যে গেলে দেখবা, এরপরে স্পেন আছে, ইতার মধ্যে গেলে দেখবা জেলখানা ইতা প্রায় বন্ধ হয়ে গেছে গিয়া, কারণ মানুষ সভ্য হয়ে গেছে, মানুষের ভালো ব্যবহার হয়ে গেছে। শিক্ষার কারণে আজকে মানুষ জেলের মধ্যে নাই, ইতা জেলগুলা বর্তমান সময় বন্ধ হয়ে গেছে গিয়া। আর আমরার দেশের জেলও মানুষ আগে উতরা না ওলারা, কারণ আমরার দেশে অব মানুষ বহুত পিছনে, অন্যান্য দেশের তুলনায় জেলও জায়গা নাই, খালি ফসাদ ঝগড়া, বিভিন্ন দূষণীয় জিনিস নিয়ে ব্যস্ত, ড্রাগস, ফেন্সিডিল, গাঁজা। এর কারণে আমরা আজকে জায়গায় জায়গায় দলপাকড় খাইয়ার দরা খাইয়ার আমরা জেল গিয়া সারা গাঞ্জিয়া বরিয়া ওলারা। আর বাইরা রাষ্ট্রের মানুষের জেল বন্ধ হয়ে গেছে, চলের না, এটা এখন তালামারি তৈরি দিছে। মানুষে ফসাদ দাঙ্গা ঝগড়া করে না, দূষণীয় কাজ করে না। যার যার শিক্ষা আছে, শিক্ষার দ্বারা কিটা করলে ভালো হইব, তার ব্রেইনটা কিভাবে সে ইউটিলাইজ করতো এটা সে বুঝের, কোনভাবে মানে ব্যবহার করতো এটা সে সব বুঝের। শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে মানবতা আনে। এর লাগে শিক্ষার দিকে আমরা একটু উন্নত হইত। একবারে কমাস কম মেট্রিক পর্যন্ত ছেলে সন্তান যদি যায়, একজন মেয়ে যদি মেট্রিক পর্যন্ত যদি যায়, একবারে নিম্নস্তর মেট্রিক মানে মাধ্যমিক, মেট্রিক পর্যন্ত একটা মেয়ে যদি পড়ে, তাহলে মেয়েটা বিবাহ দিতে তেমন অসুবিধা নাই, মোটামুটি একটি উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া যাইব। একটা ছেলে যদি তার জীবনে মেট্রিক পর্যন্ত যদি জ্ঞান অর্জন করে, তাহলে চলতে দেশের মধ্যে তার সুবিধা হইব, ট্রেনের টিকিট কাটতেও তার সুবিধা হইব, একটা সাইনবোর্ড পড়তে পারবো, প্রেসক্রিপশন পড়তে পারবো, প্রেসক্রিপশনের ঔষধের কম্পোজিশন এগুলা মোটামুটি বুঝতে পারবো, বিফোর আফটার ফোর ইতিহাস মোটামুটি বুঝবাইব। আর এগুলা যদি বিলকুল সে বুঝে না, পড়ে না, তাহলে আল্লাহর বন্দেগান চক্ষু আছে কিন্তু টাকা সত্ত্বেও অন্ধ। বড় বিজনেস করতাম পারতাম না, আপনার আমার বড় হাই কোয়ালিটি মানুষের সঙ্গে চলতে আপনার আমার অসুবিধা হইব না। এর লাগে শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম। ছেলেরারে মেয়েরারে সবাই মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা শিক্ষার দিকে আমরা আগাইতাম, আগ বাড়িতাম। যত সময় পর্যন্ত আমরা সমাজ শিক্ষিত হইছে না, অত সময় আমরা ফিস পড়া রইব। সবে দরুদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala sayyidina maulana وعلى آله سيدنا مولانا محمد. তাই আল্লাহর বন্দেগান, যখন মানুষের মধ্যে শিক্ষার হার একবারে কমে যাইব, শিক্ষা শিক্ষিত থাকতো না কোনো গ্রাম, কোনো এলাকাত, কোনো জিপিত কিবা তো কোনো ডিস্ট্রিক্ট,
ই দেশের মধ্যে দেখবা হিংসা হানাহানি বেশ, ঠেলাঠেলি বেশ, মারামারি বেশ। কারণ কি? তার মধ্যে শিক্ষা নাই, সেইটা বুঝের না। এর লাগে এটা প্রমাণ আছে, আপনারা যাচাই করিয়া দেখবা যে ঘরের মধ্যে যে ফ্যামিলির শিক্ষা নাই, যত টাকা থাকুক না কেন, এই পরিবারের মধ্যে মানুষের ব্যবহার তেমন সুন্দর নাই। যাচাই করি আমরা দেখতাম পারি, যাচাই করি আমরা পাইমু। এর লাগে শিক্ষার দরকার। আর শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করে, সুন্দর করে। আমরা কই নানি বলে মসজিদও দিয়ালে কই মেসাব ও আমার ও বাচ্চাকে দিলাম ওগুতা মানুষ বানাই, হই না। স্কুলে দিলাম স্যার ওগুতা মানুষ বানাই, ওইগু মানুষ আসলো নানি, মানুষ আসলো। এগু তো মানুষ, মানে সে প্রকৃত মানুষ হইতো। এর লাগে আল্লাহর বন্দেগার আমরা মুসলমানের জন্য, মুসলমানটি আল্লাহ জমিনের মধ্যে দিছে, আমরার জ্ঞান, অধিকাংশ জ্ঞান আল্লাহ আমরার বেশি দিছে। দেখুন জানি এমনি একটা শিলক মানুষে কয় মারওয়ারির খাতা বাঙালির মাথা, হয় না? আমরার নলেজ বহুত বেশ, কিন্তু আমরা একমাত্র থোড়া ফিজে পড়ছি ও জিনিসের অবহেলার কারণে। কিন্তু আমরার দিকে নলেজ, আমরার আউট নলেজ অতি বেশি। যদি আমরা পড়ার দিকে আগাইতাম, আমরা আরো বহুত অ্যাডভান্স হইতাম পারলাম বোধে, কিন্তু আমরা আগাইতাম পারি না। আমরা একমাত্র প্রথমে মূল্য আমরা করে পড়ি যে শিক্ষার ব্যাপারে, ও যে আমরা অ্যাডভান্স বেশি হইতাম পারি না। কিন্তু খারবারের দিকে আমরা কেউ করেনি কোন চাই। মুসলমানরা বড় বড় বিজনেস করতাম, কেউ ফিসে ফেলাইতে পারতা নাই। মুসলমানরা বিশেষ করিয়া বড় বড় মানে খাসগুলা করডা, এই দিকে ফিসে ফেলাইতে পারতা নাই। তবে আল্লাহর বন্দেগান চূড়া যদি আমরা শিক্ষার দিকে যদি আরো বেশি অগ্রসর হইতাম পারে, আমরা জীবনটা আরো বেশি সুন্দর হইব, আমরা আরো উন্নত হইতাম পারব। যার কারণে বিশেষ করিয়া শিক্ষিত ছেলে হোক মেয়ে হোক, শিক্ষার একটা গুণ আছে। তখন সেই মানুষে দেখবা আউরি জমিনের মধ্যে চলতো না, সে পর্দাও করবো, অটোমেটিক পর্দা ইয়া ঢুকি যাইব, অটোমেটিক পর্দার ভিতরে মানুষ ইয়া ঢুকি যাইব গিয়া। এর লাগে আমরা মাদ্রাসাত যারার ছাত্র দিছ, ছাত্রর লগে তাক বা খেয়াল করি পড়াইবা। মাদ্রাসার ছাত্র দিলে মানুষ প্রায় লোক ছাড়ি দিনের লাগে সন্তানটা উপযুক্ত ইলিম অর্জন করতে পারে না। মাদ্রাসাত দিয়ালে খালি আল্লাহ হস্তে আল্লাহ হস্তে এগুলো লগে নাই, খুব কম তা হয়। স্কুলও দিলে এগুলো প্রাইভেট মাস্টার রাখা লাগে, সাবজেক্ট ওয়াইজ মাস্টার রাখত, এগুলো খরচাও জলদি দেন, এগুলো ইউনিফর্ম জলদি বানাইয়া দেন। আর মাদ্রাসাত দিয়ালে ও চলের নি চলের রাহে লিল্লা বলে একটা গরিবী আমরা দেখাই না, দেখায় আমরা কয়েকটা ব্যাপারে খালি গরিবী দেখাই, খালি কমাই কম দিতাম। এক নম্বর ইলগিয়া কারেন্ট বিলের মধ্যে আমরা গরিবী দেখাই। কত মানুষের বাড়ির দেখবা খালি কারেন্টর বিল জমাইল আর জমাইল, এগুন দেওয়া যায় না, সারাটা ভরা যায়, জমেন না হয়ে যায়। 2 নম্বরে যাই না আপনি মসজিদের মুটি জমাইল, মাত্র মাসও পড়ে 100 টাকা 150 টাকা হগুন দেই না। রমজান মাস কমিটি সিদ্ধান্ত করলা এই বছর থেরাপি এতে কাপড়ের জন্য 200 টাকা করিয়া বা 300 টাকা করিয়া দেখবা বা মেসাবে সারাটা মাস থেরাপির নমাজ পড়াইলা, ডিউটি করলাম। মেসাবর দরকার ঈদ করতাম, মেসাবরে খুশি করতাম। এতে কাপ করনেওয়ালার জন্য আমরা কিছু টাকা খরচ করতাম, এরা কাপড় দিতাম। এই সময় 200-300 যে গুণ পড়ে, কিন্তু বার আস্তা মাস জিলাপি খাই, তরমুজ খাই, খাইতে খাইতে আমরা কত টাকা খরচ করি, মসজিদের 200 বা 300 গুণ দেওয়ার খোঁজ খবর নাই। মেসাবরেকে গফ দিবা মসজিদ বইয়া আইসলাম বিদেশ থেকে টাকা 10,000 কোন বাই গেছে, এটা হইতেও পারে, এটা খালি খাইয়া চড়াই দিছে। খাইয়ার আল্লাহ খাবার বুঝাইছেন, খাইয়ার আল্লাহ খাবার, কিন্তু মেসাবরে বোয়াল মাছ একটু মাও দিছেন না বানিয়া, বুঝাইছেন। আল্লাহ খুব খাবার বুঝাইছেন। 10,000 শেষ, কোন বা ফানি হয়ে গেছে, এখন কিলা ঈদ করতাম চিন্তা করিয়া। গপ দিন নেন হলা কোনো সময়, যেসা গ্রামের মানুষের গপ দিবা, কিন্তু যারা গপ দিবা বা মেসাউরেন গপ দিবা, মেসাউরানি কিচ্ছু দিতাও না। ইলাও হওয়া যাক কোনো সাহাব, ইলাও দেখবা এক গুড়া পাইবা পয়সালা মানুষ। এমনে দেখবা বাড়ির দ্বারত দোকানদার তাকি মাঝে মাঝে কাপড় আনবা, বাড়ির দ্বারত দোকান তাকি কাপড় আনবা, বাকিও আনন নগদ আনয়। আর একটা টেকার লাইন হয়ে গেছে গিয়া টেকার লইয়া দেখবা যাইবা গিয়া এখানো শিলচার, এখন বিশাল লাগে বিগ বাজার। টেকা আইছে তো গরমাই, ও এখন বিগ বাজার, ইটাত কাপড় এলা হইতো না, এখন পয়সা তো বড় গুণ আতো নাই। বিগ বাজার বা বিশাল ছুটিলা গিয়া কাপড় লিয়ে এলা 7-8 হাজার টাকা। আইয়াও গিয়া রাইত গফর দাম আসি ধর মেসাবল লাগি মেসাব গেছলাম বাজারও গিয়ে ঈদর খরচ করলাম।
কাপড় লইতে লইতে লই লাইছি 7,000 টাকার কাপড়। একবারে কাপড় লোয়াত লাগিয়া আমি আর কম দামি লইতাম পারছি না, খালি দামি কাপড়। কিন্তু 7,000-এর লগে মাত্র 300 টাকা দি মেসাবরে এখন লঙ্গি দিতে পারছই না, মাত্র 300 হইব না লগে। বলে মসজিদের মেসাব বা তানরে দেই আল্লাহ আমার দন দৌলত দিছে। ইলা ধনী গাঁৱত মানুষ আসুন না নি, 4-5 পরিবার 7 পরিবার ধনী, তখন উচ্চ লেভেলের ধনী। গরিব তো কেউ নাই, সারাও আমরা ধনী। এখন গরিব কইবা কিলা, এখন সারারও বাড়ি ফাঁকার ঘর। হ্যাঁ, এর মধ্যে একটু আমরা দুর্বল আছি, সবল আছি। এর মধ্যে হাই কোয়ালিটি এগুলো আছি না নিবা, গাড়িওয়ালা পয়সাওয়ালা বড় বিজনেসম্যান। আমরা 10,000 15,000 টাকার কাপড় লইলাম, মাত্র 300 টাকার এখন কাপড় আমরা লইয়া মেসাবরা দিতাম পারলাম না। এতে কাপড় 3 জন মানুষ ঢুকছন, 3 জন ঢুকার পরে 3 জন 3 খান লুঙ্গি আমরা দিতাম পারি, কিন্তু ইগনাইন আমরা কোনোদিন আমরা দেওয়াই যাই না। ভাই মুসলমান, বিশেষ করিয়া কইবা হুজুর আপনি ওয়াজ করডা আপনি দেননি, গেলে দেখবা কোনোদিন খবর লইয়া দেখবা আপনার তোর দোয়া রুজি করিয়ার মান থাকিয়া। আমার মসজিদের ইমাম সাহেবরে প্রায় প্রত্যেক বছর আমি আপনার তোর দোয়া খান লুঙ্গি দেই, এতে কাপড় গুড়রেও দেই। কোনো বছর মানুষ খাড়াখাড়ি লাগি যায়, আমরা মসজিদে এত কাপড় গুড়লে খাড়াখাড়ি লাগি যায়। সে কিতা একজন লইয়া গেলা গিয়ে লঙ্গি 4 খান মেসাব লাগাইয়া, আর গাঁৱৰ মুরব্বী 3 জন পড়য় 4 খান। এরপরে এক গুড়ে কইলে আমি গেঞ্জি দিলাম, আর একজন হইলে আমি গামছা দিলাম। আমি লাস্টে দৌড়াইতে দৌড়াইতে তকিত তাকি, 4টা তকিত ও বললা হাল্লত খাড়াখাড়ি লাগি যায়। ইতা ই ফাউন্ড তাকি দেওয়া লাগে না, যেটা বেটাইতে এত কাপ 10 দিন করছন, এরা মকবুল মানুষ, দোয়া কবুল হইব, এরার তো দিথায় গপ দেন না। গেলে কোনোদিন আমার গাঁৱত গিয়ে খবর লইয়া দেখবা, আমরা ফার্মেন্ট মুরব্বী 3 জন আসন, গেলে দেখবা আমরা গ্রাম ই 3 মুরব্বী মরিয়ালে আমরা চিন্তা করি বাদে বাকি আর খাইতাম কিলা। এরা 12 মাস প্রত্যেক বছর খাওয়াও লাগে না, রেডি আছে গাহ। আল্লাহর বন্দেগান এর লাগি প্রায় মসজিদ প্রায় জায়গার মধ্যে ওলা আছে এতেকাফ করনেওয়ালারে আমরা খাফড় সুফড় দেই না। ধুক লাগে রমজান মাসের মধ্যে 1000 টাকা খরচ করে, আমরা মসজিদের টাকায় গুনাগে আমরা দেই না। আমরা এখন অত বকিলি করি, গরিবি দেখাই। আমরা কিলা কোসেন আমরা ইসলামরে জিন্দা রাখতাম। মসজিদের গুণ করে পড়ে না, না আপনারা ইবা মনে করে পড়ে উড়ে না, বগায়া মুটি আটকে না। যাক আপনার বালা। 3 নম্বরে থাকছে দেখেন আল্লাহর বন্দেগান আরেকটা জিনিসও গরিবি দেখান। মানুষে কোন জিনিসও গরিবি দেখান, মহিলাগুলোর মর লইয়া খালি আমরা গরিবি দেখাই। কত টেকা আল্লাহ মানুষ, কত টেকা আল্লাহ মানে মর দিতে সময় না না মরার কারণে মজলিস থেকে উঠি আইল, ও থুড়া মরর লাগি ফাজিল। আর যদি কোনো বেড়া লাগি যায়, স্বামী স্ত্রীর মধ্যে বেড়াই গেছে গিয়া কিবা, তো স্বামী কইতা স্ত্রী লইয়া খাইতা না, মধ্যস্থ আরেক গুড়া আমরা বইয়া খালি চাপাইয়া খালি মর রে কমাইতাম ডাকি। না না আমরা মর কমাইতাম না বলে বাইরে তুন লইয়া খাইতে না বলে না, কিন্তু মহিলার উচিত মূল্য তুন মোহর দিতে লাগবো। মরর ব্যাপারে আমরা সুপারিশ করতাম পারতাম নাই। মহিলা যদি সারা শাড়ি দিয়ে তাইর হোক তাহলে কোনো বাধা নাই, আর মহিলা যদি 1 টাকাও যদি কমায় না, ইনু আমরা চাপাইতাম পারি না, বরংস আমরা মধ্যস্থ মানুষে আমরারে তোমরার ক্ষতিপূরণ হিসাবে কিছু লইয়া দিতাম, নতুবা আমরা ওখান শেষ করিয়া দিতাম। মরর মালিক হইল গিয়া গরর মহিলা। মহিলার মর আমরা চাপাইয়া যাতাইয়া আমরা যারা ক্ষমাইমু আমরা দোষী কারইমু, কিয়ামতের দিন জবাব দিয়ে হইমু বাবা বলে খিলা। বলে মহিলা যদি আল্লাহর দরবার গিয়া দাবি করে, আল্লাহ আমার মোহর জমিন প্রাপ্য, অমুকে আর অমুকে ক্ষমাই লাইছ, আমার উপরে দোষ ফালাইয়া ক্ষমাইছ, আমি তো হালেকে দোষী কারণে আপনি আমার সঠিক বিচার কান্তা করিয়া দেখুয়া। এর লাগি বালা করি বুঝি আমরা কোনোদিন বিচার করতে বিবাহ বাঙ্গন যাইতে সময় মহিলাগুলোর মর এটা ক্ষমা নিতাম না, যাইতাম না। এটা আমরার মধ্যে এটার মধ্যে আমরা কমজোরি খুব বেশি ক্ষমাই, গরিবি দেখাই। আর বাবা ছেলে বিবাহ দিতে সময় দেখবা মোহর দিতে মেয়ের আর মর দিতে সময় বড় বকিলি করি। মোর আমরা বেশ দিতে রাজি নাই, দনি হইল কইমু ও ফাতিমি তাহক আল্লাহর হাওলা সুন্নত বলা না। ওই সময় সারার লাগি সুন্নত, ই সুন্নত সারা কিয়ালি, আর কোনো সুন্নতর খবর নাই। এক সাগরিদ তার পীরের কাছে গিয়া কইল, সাহেব আপনি আমার একটা সুন্নতর আমল কইয়া দেন। তাইন কইলা তুমি একটা দুধ খাওয়া সুন্নত, খুব কয়দিন দুধ খাইছি। সাহেব আর একটা আমার সুন্নত কইয়া দেও, কইলাম মৌ খাওয়া সুন্নত, কয়দিন খুব মৌ খাইছি। খাইতে খাইতে আর একদিন গিয়া কইল, সাহেব আমার আর একটা সুন্নত কইয়া দাও। বলে তাহাজ্জুদ পড়ো হইল সুন্নত। বলি ইগু সম্ভব না, বুঝাইছি ই সুন্নত সম্ভব না। তাহলে আমরা জিন্দগির মধ্যে ও বিয়াই গেলে খালি ফাতিমি মোর সুন্নত সুন্নত, ও খালি সুন্নত, এসমা খালি সুন্নত ছাড়া উপায় নাই।
কিন্তু বিয়ার দিন দেখবাই সুন্নত নাই, সারা বেসুন্নতি কাম হয় না। এখন গেইটর দোল্লা স্পেটে এটা হুরুতা খড্ডা, এটা আমরা দেখছি না রে, হুরুতা দেখ খড্ডা এটা দেখুন না দেখে সব দেখো। বুধবাই নিনু এক লড়াই হোক টাকা 2-2,500 বার হইব বুঝেছি। বিয়া বাড়ি দেখবাই সারা বেসুন্নতি কাম, বিয়াত খালি এর লাগি আল্লাহর বান্দেগান আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ আমার নবীরে জানায় দিল, নবী আপনি খোয়া দেন মুমিন পুরুষ যারা বন্ধ খোলাস বন্ধকলরে জানাইয়া দেও তাদের চক্ষুটারে যেন নিম্নগামী করে, আর প্রত্যেকের যেন লজ্জাস্থানের তারা হেফাজত করে। চক্ষুটার নিম্নগামী করত আর লজ্জাস্থানের হেফাজত করত। পর্দা কইতে গিয়া দেখেন শরীয়তের একটা হুকুম, পর্দা করা হইল গিয়া ফরজ। পর্দা আমরা প্রত্যেকে করতেও লাগবো, পর্দা না করলে মানুষের জীবনে সম্মান মর্যাদা থাকে না। মানুষ বেহায়া বেসুরত খাজের মধ্যে মানুষ গিয়া পড়ে যায়। এর লাগে প্রত্যেকে পর্দা করতো, আর পর্দা যদি সঠিকভাবে করে না তাহলে মানুষ গুনাহগার হয়ে যায়। এর লাগে ঘরের জানালাত পর্দা লাগাইছন, পর্দা শেষ নাই। বাড়ি আউটা দিছি, পর্দা শেষ নাই। সর্বপ্রথম পর্দা আল্লাহ কইছেন পর্দার জন্য চক্ষুর পর্দা, 2 নম্বরে মুখর পর্দা, 3 নম্বরে গোটা দেহর পর্দা। চোখ কন্ট্রোল করি লাইলে মুখও কন্ট্রোল হয়ে যায়, আর মুখ কন্ট্রোল হয়ে গেলে মানুষের গোটা দেহ গুণাত থাকি অটোমেটিক বাঁচি যায়। পয়লা চোখ দিয়ে যদি কোনো মানুষের দেখে একজন পুরুষ বালা মহিলার প্রতি সে নজর করছে, দৃষ্টি পড়ছে, একবার কোনো পুরুষে মহিলার প্রতি চোখ পড়লে গুণা নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া চাইলে গুণা। ঠিক তেমনি ভাবে কোনো মহিলা যদি ওলা একটা পুরুষের বা যদি চোখ পড়ে তাহলে বন্দির গুণা হইতো না, দ্বিতীয়বার চাইয়া ঘুরিয়া চাইলে আবার গুণা হইব। এর লাগে আল্লাহর বন্দেগান, যার কারণে প্রথমে চক্ষু দিয়া চাওয়ার পরে মানুষে যদি চক্ষুর যদি শরম আইজা পর্দা করিলায় তাহলে অটোমেটিক মানুষে আরেক মানুষের লগে আর মাতিতেও পারত না, সুযোগ পাইত না। আর চকুর পর্দা উঠি গেলে শরম ভাঙ্গি গেলে মাতিতে পারবো, আর মাতিতে মাতিতে মুখর পর্দা যখন উঠি যাইব তখন সে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করতে পারবো। তখন অটোমেটিক মানুষ গোটা দেহর দ্বারা নফসানিয়তর দ্বারা গুনার মধ্যে যাইব গিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায়েন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ঈমানের একটি অঙ্গ, একটা ডাল। প্রত্যেকের মধ্যে হায়া থাকতো, শরম থাকতো। প্রত্যেকের মধ্যে যদি শরম থাকে না, হায়া থাকে না, তাহলে মানুষের মধ্যে ঈমানের একটা অঙ্গ কমে যায়, হায়া শরম। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ তান হাবিবরে জানাইয়া দিছেন, নবী আপনি জানাইয়া দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ওয়া গো নবী আপনি আমার বন্ধকলরে জানাইয়া দাও, যারা মুমিন বন্ধক হল তাদের চক্ষুটারে যেন তারা নিম্নগামী রাখে। চক্ষুটা সাফাইয়া রাখতো, সাফাইয়া দি মুরাদ একবারে খালি তলে দি চাওয়া নাই। চোখটা বুড়া নজর তাকি ঘুরাইয়া রাখা। চোখ পড়বো আলিমর পড়বো, হাফিজর পড়বো, মুরব্বীরও পড়বো, মাস্টারের পড়বো। যে কোনো মহিলার বা একবার চোখ পড়ছে গুণা নাই, দ্বিতীয়বার বদনজরে চাইলে তার গুণা হয়ে যাইব গিয়া। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলরে জানায়, ও সাহাবী হল তুমি তান 6টা বুড়া খাস্তা কি বাসিও, যে 6টা খামার যদি তুমি তান জামিন হয়ে যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইমো। সাহাবায়ে কেরামক লেখন, ইয়া রাসূলুল্লাহ 6টা খাম কিতা কিতা? আল্লাহর রাসূলে প্রথমে ঘোষণা দেন, 1 নম্বর মিসামাত, তুমি তান মাতিও না, মিসামাত নাকি তুমি তান বাঁচার চেষ্টা করো। মিসামাত মাতইল গুনাহ কবিরা। আমরা বুঝিয়া মিসামাত মাতা গুনাহ কবিরা কাম এখন করছি না, বাদে যদি কই করছি ও গুনাহ। ছেলেরা বর্তমান সময়ে যুব সমাজ বায়ান এক গুরক রমজান মাস ইফতার করিয়া রাস্তার মধ্যে হাঁটিয়া সময় অযথা নষ্ট করিলাই। তেরাবি যাই না কেউ জিজ্ঞাসা করলে কইতরা ওই ফড়ি লাইছি তেরাবি, ইলা হইতো আর না। আরেকজনের কাছে বালাওয়ার লাগি যেন মিসামাত মাতিলা, এই মিসামাত মাতয়া তাকসে গিয়া গুনাহ কবিরা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, আমানতর খেয়ানত করিও না। টাকা হোক, সোনা হোক, গাড়ি হোক, কোনো বস্তু হোক, এখন মাত কোনো মানুষের কাছে যদি আমি আমানত রাখি, আমানতর খেয়ানত করার থাকি আমরা বাঁচিয়া থাকতাম। 3 নম্বরে নবীজি ফরমায়, মানুষের উপর জুলুম থাকি তুমি তাই বাঁচিও।
যে কোনো প্রকারের জুলুম মানুষের উপরে জায়গা নিয়া জুলুম হোক, হাত দিয়া জুলুম হোক, মুখ দিয়া জুলুম হোক, জুলুম করনেওয়ালারে জালিম হয়, যার উপরে জুলুম করা হয় ই মানুষের জমিনও যদি দুঃখ পাইয়া খান্দিয়া যদি কষ্ট পাইয়া আল্লাহর কাছে যদি খান্দিলে হয়, আল্লাহর কাছে দোয়া করে, ই মানুষের যদি দোয়া আল্লাহর দরবারও লাগি যায়, আল্লাহ আমার জমিনও যতদিন খান্দাইছেন আল্লাহ উঠাইতো নাই। এর লাগি মানুষের জীবনে খান্দাইয়া সুখিওয়া যায় না, মানুষের জীবনে জুলুম করিয়া কষ্ট দিয়া জীবনে বাবা জমিনও সুখিওয়া যায় না। এর লাগি কোনো পুরুষে যদি কোনো মহিলার জীবনে কোনো হতার প্রসঙ্গে খান্দায় দুঃখ দে দুঃখা দে, কিংবা তো কোনো মহিলার জীবনে কোনো পুরুষে যদি জীবনে দুঃখা দিয়া থাকে আর তারে যদি খান্দাইলায়, পুরুষে যদি মহিলা খান্দাইলায়, পরে জীবনে যত তান সুন্দরী চলক না কেন তান জীবনে সেই বদলাই জমিনও থাকবো, তাই একদিন খান্দিবা, ইলা খান্দিবা, ইলা কোনো কোনো জায়গা দুঃখা হয়ে যায়, অন্য না কোন যায় দুঃখা হয়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া মানুষের উপর জুলুম থেকে বাঁচিতাম। নবীজি ফরমান ৪ নম্বরে আল্লাহর রসুলে ফরমায়, তুমি তার কি করিও রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করিও না। এটা সম্পর্কে আল্লাহর রসুলে ফরমাইয়া গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, রাস্তার পাশে অযথা সময় নষ্ট করা খান নবীজি মানা করছেন। পয়লা ৬০টা। ৫ নম্বরে রসুল্লাহ ফরমাইন, প্রত্যেকের চক্ষুটারে তুমি তার নিচের দিকে রাখিও। ৬ নম্বরে রসুল্লাহ ফরমান, যার যারি লজ্জাস্থানের হেফাজত করিও। ৬টা সম্পর্কে আল্লাহর রসুলে কইসন, ও ৬টা খামর জামিন হই যাও, আমি রসুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হই যাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগিয়া রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা, রাস্তার পাশে ওটার সম্পর্কে তোরা আলোচনা আনি। প্রায় জায়গাত দেখা যায় রাস্তাত মানুষ বুইয়া আড্ডা দেন, সময় কাটায় না। রাস্তার মধ্যে সময় কাটাই তারা কিছু বাইন দেন। আমাদের দেশে আমাদের এলাকার মধ্যে দেখবা কিছু জায়গাত সময় মানুষের খাটের না, খালি সময় কাটাই। আর ভাই মুসলমান জানিয়ার আগত আল্লাহ কোরআন কইছেন, কুল সিরু ফিল্লাহ, জমিন সফর করো, জমিন তুমি তান ঘুরো, জমিন ঘুরিলে তুমি তাই বুঝতে পারবা, অভিজ্ঞতা বাড়িব, আউট নলেজ হইব, আউট জ্ঞান হইব। এর লাগে জমিনও বেশি করিয়া ঘুরিলে জমিনের মধ্যে ফায়দা মিলে, জমিন ঘুরলে অভিজ্ঞতা বাড়ে। আজকে দেখেন, আজকে আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া আসামের বরাক ভ্যালির মানুষ একরকম, আপনি যান বেশি নাই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থান বা দিল্লি, মহারাষ্ট্র, ইটাত গেলে দেখবা মানুষের সময় নাই, অযথা সময় খাটানোর সময় নাই। যার যারি ব্যস্ততার মাধ্যমে আসন ২৪টি ঘন্টার মধ্যে ৮ ঘন্টা তারা ঘরের মধ্যে থাকে প্রায়, আর ১৬ ঘন্টা যার যারি ব্যস্ততা কাজে কামে খাটায়, তারার ওভার ডিউটি করে। এর লাগি জীবনে তারা টাকা পয়সা খামার রুজি রোজগার করে, যার কারণে আমরার জীবনের মূল্য আছে, দাম আছে ভাইয়ান। এর লাগে আমরা এক ধরনের যেন রুজি করিলে আর মোটামুটি খালি ইটা দেখলে হইতো নাই। আজ যদি ইটা বন্ধ হয়ে যায় আখতা, আজকে ব্যতিক্রমে আমার তাকি বন্ধ হইল, পরের দিন আমি হয়ে যাইতাম আর একটা ব্যবস্থা আমি ওলা আগে চাইয়া কিছু রাখতাম। আমরার এক উস্তাদে কইসলা খাটল খাইতে তোমার ৩ চোখ লাগে। কইলাম হুজুর খিলা খাটল খাইতে ৩ চোখ বুঝাইলা, বলে ৩ চোখ কেনে জানো নি? খেনে কইলাম খাটল ফয়লা এক রোয়া মুখ দিলাইছ নবা ১ চৌক আছে, আছেন না না? ১ চৌক আছে, সবাই দি ১ চৌক। ২ নম্বর ইয়া তাকছে গিয়া আতো দেখবাই রোয়া আরে ঘুরে দি থাকে, ওবাই আর ১ চৌক, ওবাই খেয়াল থাকে না। আর আরেক চোখ তাকে বুতু বা চাইবা কোন রোয়া ৩ নম্বরে আপনি লইতা। মাত দেখলাম হাসাও খাটল খাইতে সময় আপনার টবতা হোক আর বুতুতা হোক, এক রোয়া মুখু আরে গো আতো রেডিয়ার বাদে চাইবা কোন রোয়া লইতাও, মাজো গু লইতাম না হগু লইতাও। আমরারে কইসলা বা তুমি তাই মাদ্রাসাত পড়িত্রা জাগির বাড়ি খাইত্রা, বলে জিও তো জাগির বাড়ি খাইতে খালি ও এক নিশ্চিন্তা বইও না, আরে গু জাগির চৌক আঠে রাখিও বেড়া খাইলে যদি হগু যাইতা বুঝাইছি। আর এও গান কইয়াও কইছেন লগে লগে জীবনে রুজি রোজগারের সময় আইব করবাই, আল্লাহ তোমাদের রে চালাইব জিন্দেগি, তবে খেয়াল রাখিও আর একবার এক মুখা খালি বইও না। আখতাই গুট যদি বাড়ি খাইলাও আর একবার যাইতাই, আর একবার ফত পাইতাই। এর লাগি খালি যে এক কামের উপর আমি নিশ্চিন্ত হয়ে যেতা মিলা নাই। জীবনে আমরা বহু জিনিসের প্রতি আরও খেয়াল করতাম, আরেক দিকে চাইয়া আমরা রাখতাম, হঠাৎ ক্ষতি হইলে আরেকটা যাইতাম।
আমাদের বরাক ভ্যালির প্রায় 1.5-2 লক্ষ মানুষ মেঘালয় যখন কয়লারে বিলকুল শক্ত আকারে বন্ধ করা হয়ে গেছিল, একবার হয়েছে না কয়েক বছর আগে, 1 লক্ষ মানুষ দেখা গেল বেকারত্ব হয়ে গেছেন গিয়া। প্রথম অবস্থায় দেখা গেল এখন সারা মানুষ বিভিন্ন জায়গায় সেটিং হয়েছেন। বেশিরভাগ আসাম রাজ্যের মানুষ আছেন, বলে কোন জায়গায় চেন্নাই আর বেঙ্গালোর সব রাজ্যের মধ্যে আছেন, তবে 2 রাজ্যে 4 গেটর চাকরি করতাম, কোম্পানির ডিউটি করতাম। আখতা যদি আইজ নাই 2 বছর পরে যদি বলে একটা আইন করিলে মেট্রিক পাস না হইলে তা চাকরি আর দেওয়া যাইতো নাই। এখন যারা মেট্রিক পাস না 7, 8, 9 পর্যন্ত আছে এরানু সারা বেকার হয়ে যাইবা। আখতা কিতা কাম পাইতা টুকাইয়া পাইতা নাই, এর লাগি ও ডিউটির তাকি তাকি আরো কোনো রুজির সন্ধান আপনি দেখতা খেয়াল করতা। বালা কোনো ব্যবসার ব্যবস্থা আসেনি। বেঙ্গালুর তাকি কোন জিনিস আমদানি করি যদি আমার আসাম রাজ্যে নেই বিক্রি করে আমি ওটা দেখতাম, কোন জিনিসটা নিলে ফায়দা হইব, কোন ব্যবসাটা জুড়িলে ফায়দা হইব, জুতার ব্যবসা করলে ভালো হইব না কাপড়ের ব্যবসা করলে ভালো হইব, ছোট্ট তাকি ছোট্ট কোনো ব্যবসা করা যাইব নি, বা ওখানে আসিয়া পঞ্চায়েত ডিউটি যেটা করিয়া করে করে মোটামুটি একটা টাকা ইনকাম করিয়া জমাইয়া যদি সম্ভব হয় কোনো বিজনেসের ব্যবস্থা করা যায়নি। এইভাবে আমরা জিন্দগির মধ্যে একটা তাকি আর একটার প্রতি খেয়াল করতাম, লক্ষ্য করতাম, খালি একটার উপরে নির্ভরশীল হইলে হইতো নাই। আটটা কোন দিন বাড়ি খাই মুন্না না কোন যায় দুর্বল হয়ে যেতাম পারে। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই রাস্তাঘাটের সময়টা যত আমরা নষ্ট করি, আর আমরা দেশের মধ্যে আমাদের দেখ ভারতবর্ষ দেশ, সেই দেশ এশিয়া মহাদেশের মধ্যে হিসাবের একটি দেশ, বহুত উন্নত দেশ হইবা না। ভারতবর্ষ গেছে জি না গেছে না গেছে, যদিও অর্থনীতি একটু ডাউন যদি হইয়া থাকে, অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ বহুত উন্নত দেশ। যাই ভারতের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, ইরাক আছে, তারপরে যেমন উজবেকিস্তান, এইভাবে কিছু রাষ্ট্রগুলো আছে। এটা দেশের অবস্থা খুব কাহিল। নিকটবর্তী দেশ বাংলাদেশের অবস্থা মনে করি আর খুব সচেতন জিনা। যার টাকা পয়সা আছে মালয়েশিয়াত গেছে, সিঙ্গাপুর গেছে, স্পেনও গেছে, তারপরে বলে মিডিল ইস্টও গেছে, সৌদি, কাতার, ওমান, মস্কট, টাকা বানাইছে, জমাইছে, বিল্ডিং বাড়ি বানাইছে, টাইলস লাগাইছে, গাডওয়ালও লাগাইছে, উঠানো মার্বেল লাগাইছে, ঠিক আছে। কিন্তু দেশের মধ্যে গেলে দেখবা আমাদের ভারত থাকি আবো কত ধরনের ফিসে, যার কারণে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল সারাই চালাই আর কোনো অসুবিধা নাই। আছেন ভারতবর্ষে 150 কোটি মানুষ, 150 কোটি ছাড়ি দেন, 100 কোটি মানুষ হইলে প্রায় মানুষের লাগে এক একটা সেট আছে না নাম, খেউরের 2টা আছে, কোনো মানুষের 3টা আছে। এই সেট চালাইতে হইলে মুকেশ আম্বানি আমাদের ভারত সরকারের সঙ্গে জড়িত হইয়া এমন ফ্যাসিলিটি দিছে, জিও সিম চালাইত্রা অফার দিছে, নেট আপনি চালাইত্রা আনলিমিটেড কল করডা। কিন্তু আপনি যাক্কা নেটের মাধ্যমে হটিন সৌদি আরবে যান, গেলে দেখবা 100 রিয়াল না হইলে আপনি নেট বালা করে চালাইতে পারডা না, ফোন করতে পারডা না। 80, 85 রিয়াল, 90 রিয়াল, 115 রিয়াল না হইলে সৌদি আরব মোবাইল চালানি যায় না। ভারত কই থেকে কই নেট যুগ এত উন্নত, আজকে আনলিমিটেড নেট চালাইত্রা, আনলিমিটেড ফোন করডা, কোনো চিন্তা আছে না? কোন যায় 250 টাকা হয়, 240 টাকা বা 250 না, ও 240 টাকা রিচার্জ হবো। আমিও প্রায় সময় করি, এতে বড় যাই না বেশ। তো কত আমরা ফাস্ট মানে কোন চাই, অত ফ্যাসিলিটি, অত উন্নত ডিজিটাল। দেখুন আজকে আধার কার্ড যখন আপনি সাবমিট করবা, ওটার মধ্যে মারার লগে লগে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ডিটেলস আই গেছে গিয়ে আয় নিনা না হন যায় আয়। যার কারণে একটা গাড়ির নম্বর মারার লগে লগে গাড়ির কিতা আছে কিতা না সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায়। ঘর বসিয়া ট্রেনের টিকিট, ঘর বসিয়া প্লেনের টিকিট, গুগল পে, ফোনপের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারডা, কোনো বাধা নাই। যার কারণে যুবক ভাইয়ান মোবাইল চালাইতে চালাও, রাস্তাঘাটে অযথা চালাইও না। ঘরে বসিয়া বিভিন্ন জিনিস শিকার আছে মোবাইলের মধ্যে, গুগলে সার্চ করিয়া শিখুন, ইউটিউবে সার্চ করিয়া অনেক জিনিস শিকার আছে, মেকানিক্যাল শিকার আছে, বালা বালা জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শুনয়, বালা বালা জিনিস সকল দেখার আছে, শিকার আছে। অযথা আউরি ফেসবুক ও ইউটিউবে ঢুকিয়া সময়টা আউরি কাটাইবা না।
আর দয়া করিয়া ফেসবুকে আউরি কমেন্ট যেতা ইতা করার যাই না তা বালা না না বুঝি আন্দাজে ও পাগল দূর কিতা কিতি হবিস বন্ড ইতা কইবার দরকার কিতা কথা আছে না নি দয়া করিয়া ফেসবুকে দেখছেন পোস্ট একজনে করছে বিতর্কিত বাইরে আপনি বালা যদি কোনো পোস্ট হয় তাহলে মাশাল্লাহ কইছেন বালা শেয়ার করছেন যেগো বিতর্কিত দেখছেন এগু তার আউরি যে তা কমেন্ট তার তাকে বিরত তখন বেহুদা গালি দিতরা দূর হইয়া বেহুদা পাগল হইয়া বেহুদা আপনি বন্ড হইয়া বেহুদা এগু লাগাম ছাড়া হইয়া ওতা হইয়া যেন বাদ কমেন্ট করিয়া বাইরে আপনি খেনে না জানিয়া গুনাগার হইতরা ইতার তাকি দয়া করিয়া সারা সচেতন আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত বিশেষ করিয়া ভাই নবীজি ফরমান মানুষের জীবনের মধ্যে যদি সে পর্দা করে না তাহলে মানুষের জীবনে মূল্য কমে যায় দাম কমে যায় এর লাগে মুরুগর পর্দা হইল তার রুম একটা মুরুগর রুম পালাই বাজারও নিলে মুরুগ কোনো সময় বিক্রি হয় না ওই বলি কইছেন মুরুগ গুয়া তো চলে নেন কি জানি বাজারও খেয়ে বলে খাম আগ বই লিয়ে আইসির বানে গিয়া ডরাইয়া কেউ হাত দিত না কইব এগুর রুম নাই মানে তার পর্দা নাই এগুর দাম কমে গেছে ফারও বালা ফারো এগু চলে নেন জানি এখন দিন ই ভারো কেউ হাত দিত না কইব এটা হয় কি জাফটা মারছি আর নাইলে এগু টাকিয়ে ধরলিছি গু বেমারি একটা গরুর যদি চামড়া থাকে রুম থাকে না তার লাগি পর্দা রুম চামড়া সরি গেলে গরুর মূল্য কমে যায় মুরুগের মূল্য কমে যায় হাঁসের মূল্য কমে যায় একটা গাছ যদি থাকে গাছের যদি পাত্তা থাকে না চামড়া থাকে না গাছের মূল্য কমে যায় এর জন্য আল্লাহর বন্দেগানের লাগি দয়া করিয়া যে কোনো জিনিস আছে সবার পর্দা আছে গাছেরও পর্দা আছে হাইওয়ানেরও আল্লাহ পর্দা দিছে আমরা পুরুষের জন্য পর্দার হুকুম দিছে মানুষ জীবনে যত বেশি করিয়া মানুষে পর্দা করব তত আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইব আর যত বেশি বেপর্দা চলব তত বেশি মানুষ জমিন অসম্মানী হইব একটা মেয়ে যত সুন্দর ইয়া সাজিয়া বারক বিবাহিত হোক অবিবাহিত হোক একটা মেয়ে যত সুন্দর হইয়া সাজিয়া বার হইছন উন্না লাগাইয়া চন্নি লাগাইয়া বিভিন্ন মেকআপ করিয়া রাস্তা দেখবা দেখিয়া প্রথমে কইবা মেয়েটা সুন্দর আছে বাদে উঠিয়া কইবা মেয়েটার চরিত্র বালা নাই কইবেন না না পয়লা দেখিয়া কইবা মেয়েটা যাক সুন্দর আছে রে উখানো বাড়ি রে আর বাদে উঠিয়া কইবা মেয়ে হইল গিতেছি এগুর হাসলত বালা নাই এগুর বাপ বালা নাই মা বালা নাই এগুর কিলা বার হইল হতে দিয়া কইবেন না না সেকেন্ডটি ওয়া কথা যার কারণে বিশেষ করিয়া একটা ছেলে লোক পুরুষ লোকে যদি পর্দা করে না গ্রামের মধ্যে যদি হাঁটিতে সময় হাঁটুর উপরে কাপড় তুলে বাজারে গিয়া যদি শার্টের বুতাম কুলিয়া চলে মানুষ কইবাই গো মানুষ বড় আন্ধু এই মানুষের কোনোদিন বিচারক নিত নাই বালা সমাজে গণ্য করতো না মানুষে উঠিয়া কইবাই গো মানুষ আউরি মানুষ পর্দা করে না শার্টের বুতাম লাগায় না কাপড় তুলিলে হাঁটুর উপরে ই গিয়ে পর্দা বুঝে না ইগু আবার মানুষ নিগু আবার আউরি মানুষ কইবেন না না ও দাম কমছে না ও খালি আঁটুর উপরে কাপড় তুলে আর বুতাম গুণ কুলিয়া আটায় কমছেন না না আর সুন্দর ইয়া শার্ট যদি লাগায় প্যান্ট লাগায় বা লুঙ্গি লাগায় বাজারও যদি যায় কুটুম বাড়ি যায় গ্রামও যদি যায় মসজিদও যায় রাস্তাঘাটে সুন্দর ইয়া পুরুষ লোক কাটে তার অটোমেটিক সম্মান বাড়ে আর মহিলা যত পর্দাশীল ইয়া জমিনও হাঁটিব গড়ে হাঁটিব বারে হাঁটিব তত বেশি মানুষে কি করব সম্মান করব মাঝে মাঝে দেখুন জানি রাস্তাঘাটে কিছু ছেলেরা একগুলো ছেলেরা আসন মেয়েরা নিয়ে হাসি ঠাট্টা করেন 1% তুড়া তুড়া হওয়া যায় হাসি ঠাট্টা করবো মেয়ে দেখলে ফটো তোলার ইচ্ছা করব কিন্তু বিয়ার যখন সময় আইজিব যুবক ছেলে উঠিয়া কইব এগো পর্দাশীল মেয়ে আমার লাগে এর বাদে হও পর্দাশীল তুকায় এর আগে সারা ফটো উটো মারিয়া খালি তোমার রঙিন ফটো তুকাইব আর বিয়ার আগে কইব পর্দাশীল হও পর্দাশীল লাগে এর লাগি মানুষের জীবনে পর্দারে পছন্দ করে কিন্তু বেকিয়ালে মানুষে পর্দা ছাড়ে আর যখন মানুষে পর্দা ছাড়ি দেয় তখন মানুষ জমিনের মধ্যে বরবাদির পথে যায় গিয়া একটা মাটি লাও আপনার আর গ্রাম মিষ্টি লাও কন্যানি বাবা আগে কইতা উষ্টা লাও এখন তো উষ্টা লাও আর কন্যা মানছে এখন মিষ্টি লাও কেন কয় উষ্টা লাও আগে কইতা এখন দাম কমার এখন দাম হয়ে গেছে ভাল্লা তুটি গেছে হলার ও মিষ্টি লাও কোনো বড় ইয়াল্লে ধরলে গুর নজর লাগি যাইব মানছে দেখিলিবা এগু গুরুন ভাতা দিয়া হের উঠি থইন হলার মিষ্টি লাও কুমড়া ধরছে ফানি লাও ধরছে বালা কোনো ফল ধরছে কইবা গু গুড়ো কি গুড় চোখ পড়ে যাব নজর লাগি যাব ও তো মানুষের নজর লাগবো না ওগু নজর লাগি যাব খালি গুড়ো মানছে এখন গুড়ো ওলা মানুষ আমরা গুড়িয়া রাখতাম মেয়ে সন্তানটে সম্মানী মেরে মেয়ে হকলরে আমরা ঘরের মধ্যে আনছি সম্মানী অবস্থায় 1 লাখ 1.5 লাখ 3 লক্ষ টাকা খরচ করিয়া মেয়েরে ঘর আনলাম মা বোন হকলরে আমরা ঘরের ভিতরে আড়ালে
লুকায়িত অবস্থায় আমরা রাখতাম, মেয়েদের রে আদবর সহিত আমরা লুকায়িত অবস্থায় মেয়েদের আমরা খই নিতাম, ডাক্তারের কাছে লইয়া যাইতাম, আমরা কুটুম বাড়ি লইয়া যাইতাম, প্রয়োজনে রাস্তা ডাক্তারের কাছে যাইতাম, প্রয়োজনে মার্কেটও যাইতাম, কিন্তু প্রকাশ্য হবে সব সময় হর অবস্থায় মহিলা হলে মার্কেট করতে পারেন না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া পর্দা করার তৌফিক দেখা, শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার খুশলা শিক্ষা সম্পর্কে যতটুকু আলোচনা করছি, শিক্ষার দিকে সবাই গুরুত্ব দেন। শিক্ষা কোনোদিন কোনো মানুষে বাবা চিনাইয়া নিতে পারে না, আর শিক্ষিত মানুষে আল্লাহ কোনোদিন জমিন ও মানুষের সম্মান মর্যাদা কমে না।